চেরির জন্য গিফট এসেছে, গিফট। কি গিফট আসলো? দেখি তো আমার জন্য কি আসলো? খুলনা থেকে রাপসা বন্ধু চেরির জন্য গিফট পাঠিয়েছে। রাপসা বন্ধু পাঠিয়েছে? এই জন্যই তুমি আমাকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তুললে? আমি তো চোখ খুলতে পারছিলাম না। রাপসা বন্ধু পাঠিয়েছে, আমি খুব খুশি হলাম। কি গিফট পাঠিয়েছে দেখবো, খোলো খোলো। এই গিফটটা কিন্তু ঈদের আগে এসেছে। আমি ঈদের একদিন আগে এই গিফটটা রিসিভ করেছি। খুলনা থেকে এসেছে, এটা রাপসা পাঠিয়েছে। এতদিন এটার ভিডিও দেওয়া হয়নি কারণ আমি অনেকটা ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও করতে পারিনি। আজকে সবাইকে দেখাবো। চেরির জন্য পার্সেল এসেছে। চেরির রাপসা বন্ধু খুলনা থেকে চেরির জন্য ঈদের গিফট পাঠিয়েছে। আমরা এখন আমি চেরি আর চেরির সব বন্ধুরা মিলে একসাথে এই পার্সেল খুলবো, দেখবো খুলনা থেকে রাপসা বন্ধু চেরির জন্য কি পাঠালো। ঠিক আছে, চলো আমরা সবাই মিলে এই প্যাকেটটা খুলে দেখি এখানে কি আসছে। টানাটানি প্যাকেটটা খুলবে নাকি আমি একটা কামড় দিয়ে কামচি দিয়ে খুলে ফেলবো? আজকে থাক, কালকে খুলবো না প্যাকেট। কালকে? না এখন খোলো, আমি এখনই দেখবো, খোলো। আচ্ছা ঠিক আছে এখনই খুলবো বাবু, আমি তো মজা করেছি। আমার গিফট এসেছে, রাপসা বন্ধু পাঠিয়েছে, আমি দেখবো এখনই। আবার বলছে পরে খুলবো। এটা আবার কেমন মজা হলো? এটা তো দুত্তু কথা হলো। রাপসা বন্ধু তুমি কি দিয়েছো আমাকে গিফট? আমি এখনই খুলে দেখবো, এখনই সাথে খুলে দেখবো। দেখি তো এই যে এই প্যাকেটটার ভিতরে আছে চেরির গিফট। কি আছে সেটা আমিও এখনো জানি না। এটা ওপেন করার পর বুঝতে পারবো যে এটার ভিতরে কি পাঠিয়েছে রাপসা খুলনা থেকে এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠিয়েছে, আর আমরা এটা ঢাকাতে রিসিভ করেছি। কিন্তু এই প্যাকেটটা কিভাবে খুলবো আমি বুঝতে পারছি না, তাই ফাইনালি উপরের সাইডটা কেটে নিচ্ছি। আমার গিফট আবার কেটে ফেলো না মামা, সাবধানে অনেক সাবধানে কাটো। দেখি তো কি আছে এটার ভিতরে। আমি দেখি আমার গিফট কি এটার ভিতরে, দেখি বুঝতে পারছি না তো। এটার ভিতরে তো আরো অনেকগুলো প্যাকেট আছে। তাই নাকি? দেখি তো আমি এর ভিতরে আবার কিসের প্যাকেট। আসলেই তো এর ভিতরে তো আরো প্যাকেট আছে। রাপসা মনে হয় তোমাকে শুধু প্যাকেটই পাঠিয়েছে, কোনো গিফট পাঠায়নি, বুঝছো? পিঠে দিব, একটা পিঠে দিব, দুটো কথা বলো না। রাপসা বন্ধু গিফট পাঠিয়েছে আমি জানি। এই প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট, কোথার ভিতরে মনে হয় গিফট। আচ্ছা দেখি তোমার কথা ঠিক হয় কিনা। এই তো আরেকটা প্যাকেট বেরোইছে। এই প্যাকেটের ভিতরে কি আছে এখন আমরা দেখবো। এটার ভিতরে লাল কালার একটা ব্যাগ দেখতে পাচ্ছি। দেখি এটা খুলে। এটা আবার সুন্দর করে স্ট্যাপলার পিন দিয়ে আটকানো আছে। রাপসা কিন্তু খুব সুন্দর প্যাকেজিং করেছে যাতে কোনোভাবে জিনিসপত্র নষ্ট না হয়। এই যে লাল কালার ব্যাগ, আমার মনে হয় এটার ভিতরে গিফট আছে। হ্যাঁ, এটার ভিতরে তো অনেকগুলো জিনিসপত্র দেখা যাচ্ছে, কিন্তু এই সাদা কালার ব্যাগের মধ্যেও একটা গিফট। ওয়াও, কি সুন্দর একটা স্টিক চেরি তোমাকে পাঠিয়েছে রাপসা, দেখেছো? কালারটা কত সুন্দর, ফেদার। তুমি যখন অনেক ছোট বাবু ছিলা তখন তোমার একটা ছিল এরকম। উপরে আবার চেরি অ্যান্ড কিট্টি নাম লেখা, তার মানে চেরি আর কিট্টি তোমরা দুইজন মিলেই এটা দিয়ে খেলবে, ঠিক আছে? আর ভেতরে একটা চিরকুট দেখা যাচ্ছে, একটা ছোট্ট চিঠি। কি লেখা আছে ওই চিঠিতে সেটা আমরা এখন খুলে দেখব। প্যাকেটটা আস্তে খোলো যেন আমার খেলনা নষ্ট না হয়, ঠিক আছে? রাপসা বন্ধু আমাকে অনেক ভালোবাসে, আমাকে কি সুন্দর খেলনা গিফট করেছে, আমার খুব পছন্দ। খেলনাটা কিন্তু আসলেই অনেক সুন্দর, দেখতেও কালারটা কত সুন্দর, তাই না? চেরির ছোটবেলায় এরকম একটা ছিল কিন্তু হারিয়ে গেছে। ভালোই হলো, এটা দিয়ে এখন চেরি আর কিট্টি খুব মজা করে খেলবে। চেরির বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানাবে কিন্তু এই খেলনাটা তোমাদের কাছে কেমন লাগলো। আর এখন সেই ছোট্ট চিঠিটা খুলে দেখব সেটার ভিতরে কি লেখা আছে। দেখো চেরির সব বন্ধুরা, দেখো রাপসা কি সুন্দর করে লিখে পাঠিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাপসা, আই লাভ ইউ। তোমাদের জন্য ছোট্ট গিফট। থ্যাংক ইউ সো মাচ রাপসা, তোমার গিফট অনেক পছন্দ হয়েছে। তোমার জন্য অনেক ভালোবাসা আমার আর চেরির পক্ষ থেকে। আর তুমি ওই লাল ব্যাগে তো আরও অনেকগুলো গিফট দিয়েছো, সেগুলো নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে ওপেন করে সবাইকে দেখাবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।